হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। চলো আজকে এসে গেছি। আজকে আমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে কন্ডিশনাল স্ট্রাকচারের ওপর। কন্ডিশনাল মানে হচ্ছে একটা শর্ত, একটা শর্তের উপরে বেস করে আমরা কিভাবে দুটো সেন্টেন্সকে লিখবো। ঠিক আছে, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি যাও তাহলে আমি যাব, এই ধরনের সেন্টেন্স হচ্ছে কন্ডিশনাল স্ট্রাকচার। চলো এর কিছু কিছু রুলস আছে, আমরা দেখে নিই অ্যাকর্ডিং টু টেন্স। শুরু করি আজকের টপিকসটা। চলো দেখো, প্রথমে আমরা জানি যে ফিউচার টেন্স, যদি আমরা সাধারণ নর্মাল ধরো কম্পাউন্ড সেন্টেন্স করছি, কম্পাউন্ড সেন্টেন্স করতে যখন যাচ্ছি আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একটা কনজাংশন দিয়ে অ্যাড করছি। ওই দুটো সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্সের ওপর হতে পারে, পাস্ট টেন্সের ওপর হতে পারে, আবার দুটো ফিউচার টেন্সে হতে পারে। কিন্তু অনলি কন্ডিশনাল সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করছি তখন কিন্তু দুটো সেন্টেন্সে শ্যাল বা উইল দুটো সেন্টেন্সে কখনোই ব্যবহার করা যায় না। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কিছু এক্সাম্পল। প্রথমে দেখো, কন্ডিশনাল স্ট্রাকচার। দেখো নর্মাল সেন্সে যদি আমরা ধরো একটা কম্পাউন্ড সেন্টেন্স, তখন আমি কি লিখতে পারি? I shall eat rice, but she will eat bread. এখানে সাধারণ সেন্টেন্স, সাধারণ দুটো সিম্পল সেন্টেন্স, এখানে কিন্তু shall will এর ব্যবহার আমরা করতে পেরেছি। ঠিক আছে, কিন্তু দেখো যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্স লিখি তাহলে কিন্তু সেখানে সেটা আমরা ব্যবহার করতে পারি না। If I shall go, she will come, এটা হয় না, এটার মানেটা কিন্তু সম্পূর্ণ হয় না, এটা ভুল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি, চলো দেখে নিই। নাম্বার 1 এক্সাম্পল আমরা কিভাবে লিখবো? ইফ, এটা প্রথমে সিম্পল প্রেজেন্ট আছে, তার সাথে আমরা ফিউচার ব্যবহার করছি। দেখো, ইফ হি comes, if he comes I will give him money. যদি সে আসে আমি তাকে টাকা দেব, যদি সে আসে আমি তাকে টাকা দেব। এখানে দেখো দুটো সেন্টেন্স আছে, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ আছে। কোনটা প্রিন্সিপাল ক্লজ? I will give him money, অর্থাৎ যে সেন্টেন্সটা কারোর উপরে ডিপেন্ড করে নেই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। I will give him money, এটা সাবঅর্ডিনেট ক্লজ। If he comes, যদি সে আসে, যদি সে আসে তাহলে কি? তাহলে এটা আমরা কি দেখলাম? এখানে আমি লিখলাম সিম্পল প্রেজেন্ট, if he comes, সিম্পল প্রেজেন্ট, এটা ফিউচারে লিখলাম। নেক্সট দেখো, if he came, এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স হলে ওখানে কি লিখবো? if he came I would give him money, I would give him money, এখানেও পাস্ট টেন্স, ওটাও পাস্ট টেন্স, I would give him money, প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। if he came, যদি সে আসতো, যদি সে আসতো I would give him money। আমরা জানি উইল বা শ্যাল এর পাস্ট টেন্সে আমরা would ব্যবহার করি। তাহলে বুঝতে পারলে এইটা এই প্রথম এক্সাম্পলটা কিভাবে দেখালাম? এটা সিম্পল প্রেজেন্ট, তারপরে সিম্পল ফিউচার। ঠিক আছে, নেক্সট দেখো, পাস্ট, সিম্পল পাস্ট আছে, যদি if he came, যদি সে আসতো I would give him money, এটা পাস্ট টেন্সে। আন্ডারস্টুড? নেক্সট দেখো, if he had, if he had come I would have given him money, এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পারফেক্ট টেন্স। I would have given him money, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট টেন্স। I would have given him money, কখনোই কিন্তু যখনই তোমরা আমরা এই ধরনের সেন্টেন্স লিখছি পাস্টে, তখন কিন্তু দুটো সেন্টেন্সে কিন্তু একই টেন্সের উপর, মেইনলি প্রিন্সিপাল ক্লজটা যে টেন্সের উপরে থাকবে, সাবঅর্ডিনেট ক্লজটা ঠিক সেই টেন্সেই হবে। তাহলে if he had come I would have given him money, ওকে। যদি আমি এভাবে লিখতাম, if he come, if
I would have given him money, তাহলে এটা ভুল হয়ে যেত। তাহলে এখন আমার কি লেখা উচিত ছিল? If he had come, if he had come I would have given him money. Understood? Next দেখো এবার কিছু সেন্টেন্স দেখাচ্ছি। আচ্ছা, if I had an umbrella, if I had an umbrella, I would have given it to her. If I had an umbrella, I would have given it to her. I would have given it to her. এটা কি ঠিক? কোথায় ভুল আছে বলো? এটা প্রথম সেন্টেন্সে কি আছে? If I had an umbrella, এটা past tense আছে, simple past. I would have given it to her, এটা পারফেক্ট আছে। তাহলে এটা কি ঠিক আছে? না। I had an umbrella, I would have given it to her. If I had an umbrella, I would give it to her. I would give it to her. ঠিক আছে? If I had an umbrella, I would give it to her. এটা সিম্পল পাস্টে আছে, দেখো এটা পাস্টে। I would give it to her, অর্থাৎ এই I had given এটা wrong. I had an umbrella, I would have given it to her, এটা wrong. If I had an umbrella, I would give it to her. Understood? দেখো এবার দেখো if example 2. If he had invited me. If he had invited me, I would have if he had invited me, I would have attended. I would have attended the party. এটা ঠিক কি ভুল? এখানে দেখো if he had invited me, past perfect, এটা perfect tense আছে। If he had invited to me, I would have attended the party. This is also perfect tense. তাহলে this sentence is right. Okay? I had an umbrella, I would give it to her. I would have given, this is wrong, but this one is right. This one also is right. If he had invited me, I would have attended the party. তাহলে আমরা বুঝতে পারছি, দেখো এখানে মেইন ক্লজ কোনটা? I would have attended the party. এটা মেইন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যে সেন্টেন্সে আছে বা যে টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেবল যে ক্লজ আছে সেটা ওই টেন্স অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল ক্লজ হবে। I would have attended the party if he had invited me. Understood? নেক্সট দেখো একটা সেন্টেন্স দেখাই। She may come if you call her. If you call, যদি তুমি তাকে ডাকো সে আসতে পারে। She may come if you call her. Example number 3, example number 2, example number 1. She may come if you call her. যদি তুমি তাকে ডাকো সে আসতে পারে। ঠিক আছে? তুমি এভাবে লিখতে পারো, if you call her, she may come. ঠিক আছে? She may come if you call her. যদি তুমি তাকে ডাকো, তাহলে এখানে যদি হতো if you call her, she might come. Understood? If you call her, she might come. Understood? তাহলে আমরা কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সকে লিখবো অ্যাকর্ডিং টু টেন্স, তোমরা দেখলে কতগুলো রুলস আমি তোমাদের দেখালাম। আশা করি তোমাদের কাছে আমি এটা ক্লিয়ার করতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। দেখো মেইনলি এটা লক্ষ্য রাখবে যে কন্ডিশনাল সেন্টেন্সে দুটো সেন্টেন্স কখনোই
ফিউচার টেন্স আর শ্যাল উইল ব্যবহার হবে না। আর মেনলি অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল ক্লজটা যে টেন্সে থাকবে সাবঅর্ডিনেট ক্লজটা সেই টেন্সেই হবে। শুধু দেখে নেবে, কখনো কখনো এদিক থেকেও আমাদের মিস্টেক হতে পারে, এরার থাকতে পারে, কখনো এদিকেও এরার থাকতে পারে। তোমরা টেন্সটা লক্ষ্য রাখবে, অ্যাকর্ডিং টু টেন্স সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করছি। কিছুই না, শুধুমাত্র একটুখানি মাইনিউটলি লক্ষ্য রেখে সেন্টেন্স তৈরি করা। আর একটা সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি, দেখো। আচ্ছা, until you work hard you can't beat him. Until you work hard you can't beat him. এখানে আনটিলটা কি হবে? এখানে আনটিল না, এখানে আনলেসটাও কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে। unless you work hard you can't beat him. unless you work hard you can't beat him. unless you work hard you can't beat him. কন্ডিশনাল স্ট্রাকচারটা এইভাবে, কোনো কিছু এখানে জটিল বা কমপ্লিকেটেড নেই, খুব ইজি। তোমরা একটু লক্ষ্য রাখবে শুধুমাত্র অ্যাকর্ডিং টু টেন্স, দুদিকের সেন্টেন্সটা মেইনলি প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে সেই টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ হবে। আশা করি তোমাদের কাছে আজকে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটা পুরো অবশ্যই দেখবে, আর কমেন্ট করো, লাইক একটা করো। তোমাদের লাইকটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। থ্যাংক ইউ।